বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট শ্রেণীরা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব গুণের পর্ব নিয়ে। আমরা এর আগে বিভিন্ন বিষয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, তো আমরা আজকে চেষ্টা করছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 55 পৃষ্ঠা থেকে আজকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 55 পৃষ্ঠা থেকে উপর নিচ গুণ করি এবং পাশাপাশি গুণ করি, এই ধরনের সমস্যাগুলো কীভাবে আমাদের সমাধান করা যায় সে বিষয়গুলো নিয়ে কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো একটি হলো যে আমরা আগে যে বিষয়ে জানতাম যে যেভাবে গুণগুলো করতে হয় সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে আমরা 4 এবং এখানে 2 দেখতে পাচ্ছি উপরে, এখানে দেখতে পাচ্ছি 1, তার মানে 12, এদিকে 24, এখানে 12 থেকে যদি আমরা 4 দিয়ে গুণ করার চেষ্টা করি তাহলে 4 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 8 এবং 4 আর 1 গুণ করলে 4। এখন এই দ্বিতীয় সংখ্যার জন্য আমরা যে কাজটি করব, যেখানে একক দশক, দশকের জন্য আমরা একটা শূন্য নেব এবং 2 দিয়ে এখন এই 2কে গুণ করবো এবং 2 দিয়ে আবার এই 1কে গুণ করবো, তাহলে 2 2 4 এবং 2 1 2। এখন এই সমস্যাগুলো আমরা যে কাজটি করবো সেটি হলো যে এগুলো এখন যোগ করে নেব। 0 8 8 4 4 8 এবং 2 করতে 2, তার মানে 288। এই ধরনের একটি সমস্যা আমরা পেলাম এবং আমরা চেষ্টা করব যে কীভাবে আমরা আমাদের সঙ্গে এই পাশাপাশি গুণগুলো করা যায় সেই বিষয়গুলো নিয়েও একটা নতুন আপডেট রয়েছে, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। এখন এখানে আমাদের রয়েছে 63, নিচে 16, তাহলে 6 3 18 8 হাতে 1, 36 1 37। এই সংখ্যার জন্য 0 3 1 3 1 6 6 1 6 বা 1 6 6। এখন এগুলো যোগ করে দেবো। 8 0 8 7 3 যোগ করলে 10, 10 0 হাতে 1, 6 3 9 আর 1 10। আচ্ছা, এটি হয়ে গেল। তো যখন আমাদের পরের যে আমাদের যে গুণটি রয়েছে সেটি, এবং আমরা আমাদের ছোটো সময় জানানোর চেষ্টা করবো যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে 0ই হবে। তো 3 এবং 0 গুণ করলে 0 এবং 3 ও 3 গুণ করলে 9। এখন এই সংখ্যার জন্য আমরা 0 নিচ্ছি। 2 0 গুণ করলে 0, 2 3 6। এখন যোগ করবো 0 0 9 0 9 এবং 6 6। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যাটি সেটি হলো 12 এবং 24 গুণ করে 288 এবং 63 এবং 16 গুণ করে 1008 এবং 30 23 গুণ করে 690, অর্থাৎ প্রত্যেকটি আমরা গুণফল পেয়ে গেলাম। তো যাবো আমাদের পাশাপাশি গুণের ক্ষেত্রে নতুন যে আপডেটটি রয়েছে সেটি কীভাবে আমরা শেখাতে পারি বা আমাদের ছোটো সময় কীভাবে সহজে গুণ করার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারি। তো এইভাবে তারা গুণটি করতে পারবে, তারা এই সমস্যাটিকে এইভাবে উপর নিচ করেও গুণ করতে পারবে। এখন আমরা যে কাজটি করব সেটি একটু দেখে নেই। যেখানে আমাদের রয়েছে 41 এবং 23, 41 এবং 23, সেক্ষেত্রে আমরা যে সমস্যাটি সমাধান করতে পারি সেটি হলো যে আমাদের মূলত যে কাজটি করতে হবে, যেখানে আমরা নিচ্ছি হলো 20 এবং 3, 23কে ভেঙে নিলাম 20 এবং 3, এবং আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোটো সময়দের আরেকটি কাজ করব, সেটি হলো যে এদিকে হলো 40, এদিকে হলো 40 এবং এদিকে হলো 1, 40 এবং 1, তাহলে আমাদের কত হলো 41 হলো এবং এদিকে 20 এবং 3কে নিলে 23 হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি, নতুন একটি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তাহলে আমরা যদি এখানে ধরি আমাদের 25 এবং 24, তাহলে আমরা যে কাজটি করতে পারি 20 এবং 5 নিতে পারি, এবং এদিকে আমরা যে কাজটি করতে পারি যে 20 এবং 4 নিতে পারি। তাহলে এখানে আমরা 25কে ভেঙে 20 5 নিয়েছি, এখানে 24কে ভেঙে 20 4 নিয়েছি। তো এই বিষয়টি এখন আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে বিষয়টি শেখাতে পারেন। প্রথম যে কাজটি সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য প্রথম যে বিষয়টি সেটি হলো 41 এবং 23। 41 এবং 23-এর জন্য আমরা যে কাজটি করব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা এইভাবে একটু ঘর করে নিচ্ছি। অবশ্যই আমরা ঘর করে নেব সুন্দরভাবে যাতে করে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে বিষয়টি শেখাতে পারি বা জানাতে পারি। এখন কথা হলো যে আমরা মূলত যে কাজটি করব সেটি হলো যে এখানে 20 এবং 3 নিয়েছিলাম, তো এখানে 20 এবং 3 নিচ্ছি, 20 এবং 3 নিয়ে নিলাম, এবং আমরা আরও যদি এখানে ঘর দিতে পারি আরও সুবিধা হয় আমাদের। আচ্ছা, এভাবে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে 40 এবং 1 নিয়েছিলাম, যেখানে 40 নিচ্ছি এবং এখানে 1 নিয়ে নিচ্ছি। তাহলে যে কাজটি করতে হবে আমাদের যে এই 40 এবং 20 আমরা গুণ করে নিই। তো 0 0 2টা 0 আমরা 2টা 0 নিয়ে নিচ্ছি
এবং 2 4 8। আচ্ছা, এবং আমরা এই 20 নিয়ে একের সঙ্গে আমরা একটু গুণ করে নেব, বিষয়টি সুন্দরভাবে দেখব, সেটি আমরা পেয়ে যাব 20। এবং এখানে আমাদের 3 রয়েছে, তাহলে 40 এবং 3 আমরা গুণ করে নেব। আচ্ছা, আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানে 0 এখানে 3, তাহলে 0 3 আর 4 গুণ করলে 12, অর্থাৎ 120। 3 আর 1 গুণ করব, 3 পেয়ে যাব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি একটু আমরা দেখে নিই। সেটি হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি 800, এখানে 120, এখানে 20 এবং 3। তাহলে আমরা যদি এগুলোকে সম্পূর্ণ যোগ করি, যোগ করতে গেলে আমাদের কত হবে? 800, 120, 20 এবং 3। আচ্ছা, যদি আমরা এগুলো সবগুলো একসঙ্গে যদি যোগ করি, তাই বলে আমরা কিন্তু এইভাবে আর ঘর দেওয়ার চেষ্টা করব না। আমি এটাকে আলাদাভাবে নেওয়ার জন্য এখানে একটা দাগ দিয়েছি, 0 0 0 3 3, 0 2 2 4, 8 1 9, অর্থাৎ আমাদের 943। তাহলে আমরা প্রথম যে ঘরটি পেয়েছি আমাদের ছোট শ্রমিকদের জন্য, এখানে 2 নম্বরের যে বিষয়টি পেয়েছি সেটি হলো 1 নম্বরে 2 এর 1 পেয়েছি। সেখানে আমরা তাহলে গুণফলটি আমরা দেব 9 4 3। তাহলে আমাদের এটি সমস্যার সমাধান হয়ে গেল। চলে যাবো আমাদের এই সমস্যাটি কীভাবে সমাধান করতে পারি। ঠিক আমরা এইভাবেই করব, একটু আমরা দেখে নিই। এখানে তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের 20কে নেব এবং আমরা এখানে 4কে নেব। 20কে নিচ্ছি এবং 4কে নিচ্ছি, এবং এখানে 20 আর 5 রয়েছে, সেটি আমরা নিয়ে নিচ্ছি। এখানে 20 এবং 5 নিয়ে নিচ্ছি। তাহলে এই 20 আর 20 আমরা গুণ করব, গুণ করে আমাদের 400 হলো, এবং 20 এবং 4 গুণ করব, এখানে আমাদের 80 হলো, এবং 5 আর 20 গুণ করব, সেক্ষেত্রে আমাদের 100, এবং 5 আর 4 গুণ করব, সেক্ষেত্রে আমাদের 20। এখন আমরা এগুলো সবগুলো যোগ করব, এগুলো সবগুলো যোগ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 400, 100, 500, 500 আর এদিকে 80, 580 এবং 20 600। তার মানে আমাদের এখানে আমরা গুণফল দিয়ে দেবো 600। তাহলে আমাদের 2 নম্বরটিও হয়ে গেল। কীভাবে আমরা সমাধান করার জন্য চেষ্টা করেছি। চলে আমাদের 3 নম্বরে আমরা যে কাজটি করব সেটি দেখতে পাচ্ছি আমরা এখানে 17 এবং 42। তাহলে 17কে এবং 42কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেটি পাবো সেটি হলো 10 এবং 7, এবং আমরা এখানে পাবো 40 এবং আমরা পাবো 2। তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো 10 এবং 40 যদি আমরা গুণ করি, তাহলে পেয়ে যাবো আমরা 400। এখানে আমরা রাফ না, আমরা সরাসরি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে পেলাম যে প্রথম যে বিষয়টি সেটি হলো যে 10 এবং 40 গুণ করে 400, তাহলে 10 এবং 2 গুণ করে আমাদের 20, এটা নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে একেবারেই। আমরা দেখিতে চেষ্টা করছি 7 এবং 40 যদি গুণ করি, 4 সাথে 28 280, এটা নিয়ে নিলাম, এবং 7 এবং 2 যদি গুণ করি তাহলে 14 নিয়ে নিলাম। একবারে আমরা যোগ করে দেবো। আচ্ছা, যেহেতু আমরা এইভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি দুটি সমস্যা, তাহলে আমরা একবার সরাসরি নিচ্ছি, এবং আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর বোঝাতে পারলে সহজে তারা এই পাশাপাশি গুণগুলো শিখতে পারবে। আচ্ছা, 4 0 0 0 4, 8 1 9 9 2 11 1 হাতে 1। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এদিকে 10 আর 1 11, 11 1 ছিল, হাতে 1 ছিল, সেই একটাই আমরা এখানে এনে বসিয়েছি। তাহলে 4 1 5, 5 2 7, অর্থাৎ 714। তার মানে আমাদের এটির গুণফল হলো 714। তাহলে সরাসরি আমরা দেখে দিতে চেষ্টা করছি আমাদের 17 এবং 42কে কীভাবে গুণ করে আমরা আমাদের ছোটো সময় সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি। তো 15 গুণন 36 বা 15 গুণ 36, এটির জন্য আমরা যে কাজটি করব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আমরা এখানে আমরা নেব হলো 10 এবং 5, এই 15কে ভাঙালাম, এবং 36কে ভাঙালাম হলো 30 এবং 6, 30 এবং 6। তাহলে 10 এবং 30 গুণ করলে আমাদের 300, 10 এবং 6 গুণ করলে 60, 5 এবং 30 গুণ করলে 150, 5 আর 6 গুণ করলে 30। এখন আমরা যোগ করে নেব। যোগ করে আমাদের কী হবে? 0 0 0 0 0 0 0, 6 5 11, 11 3 আমাদের 14 4 হাতে 1, 4 4 হলো 3 1 4, 4 1 5, অর্থাৎ 540। তাহলে আমরা 15 গুণ 36-এর গুণফল পেয়ে যাচ্ছি 540। তাহলে আমরা যে কোনো সমস্যা যদি আমরা এই ধরনের যদি আরও সমস্যা পেয়ে থাকি, আমরা এই ধরনের সমস্যাগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে 29 গুণ আমাদের 25 দেওয়া রয়েছে, এই ধরনের একটি সমস্যা আমাদের দেয়া রয়েছে, সেটি একটু আমরা দেখি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটি অতিরিক্ত বিষয় রেখেছি, সেটি হলো 29 এবং গুণ হলো 35। সেটি কীভাবে সমাধান করবো সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 29কে ভেঙে আমরা 20 এবং 9 নেব। 29কে ভেঙে 20 এবং 9 নিলাম,
এবং 25কে ভেঙে আমরা 20 এবং আমরা কী নেব 5 নেব। তাহলে আমরা 29কে ভেঙে 20 এবং 9 নিলাম এবং 25কে ভেঙে 20 এবং 5 নিলাম। তো 20 এবং 20 গুণ করি যদি, সেই ক্ষেত্রে আমাদের 400 এবং 9 এবং 20 যদি গুণ করি তাহলে 180 এবং আমরা যদি গুণ করি সেটি হলো যে আমরা এখানে দুটি বিষয় দেখতে পেলাম, একটি হলো এটা আমরা গুণ করেছি এবং এটা গুণ করেছি। তাহলে আমাদের যেটি থাকলো সেটি হলো যে এই 20 এবং 5 গুণ করে 100 এবং 9 আর যদি 5 গুণ করি তাহলে 45। এখন আমরা এগুলো যোগ করে নিই, যোগ করে নিলে আমাদের কী সমস্যার সমাধান বের হয় সেটি একটু আমরা পেয়ে যাব। তাহলে আমরা 400 পেলাম, এদিকে 180 পেলাম এবং এদিকে 100 পেলাম এবং এদিকে 45 পেলাম। তাহলে আমরা একটু দেখে নিই যে 20 এবং 20 গুণ করে 400 পেয়েছি এবং আমাদের যে কাজটি করতে হয়েছে সেটি হলো যে 9 এবং আমাদের যদি 20 গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের 180 এবং 20 আর 5 গুণ করে 100, 9 আর 5 গুণ করে 45। তাহলে 0 0 0 5 5, 8 4 12 2 হাতে 1, 8 4 12 2 হাতে 1, এই একটিকে এখানে এনে বসিয়ে দিয়েছি। 4 একে 5, 5 একে 6, 6 একে 7, অর্থাৎ 725। তাহলে আমাদের 29 এবং 25 গুণ করে সহজ নিয়মে 725 আমরা পেলাম। তাহলে এই ছিল আমাদের ছোট্ট সৈন্যরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো যে পৃষ্ঠা 55 থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কীভাবে আমরা ওপর নিচ গুণগুলো করতে পারি। ওপর নিচ গুণগুলোর পাশাপাশি আমরা কীভাবে পাশাপাশি গুণগুলো খুব সহজেই খুব সহজ নিয়মে শিখতে পারি বা শেখাতে পারি আমাদের ছোটো সৈন্যদের। তাদের কী হবে, এর ফলে আমরা আমাদের ছোটো সৈন্যদের যখন বিভিন্ন সময় বাজার করতে দেবো, বিভিন্ন সময় তারা যখন মার্কেটে যাবে, আপনি যখন তাদেরকে খরচ করতে দেবেন বা তাদেরকে যখন খুব সহজেই গুণ করতে দেবেন বড় বড় গুণগুলো, সে সুন্দরভাবে খুব সহজেই এই পাশাপাশি গুণের পরিবর্তে যেটা আমরা জানি যে ওপর নিচ গুণ, এটি করতে গিয়ে যদি কোনো গুণ করতে গিয়ে অনেক বড় বড় গুণ করার ফলে বা হাতে রেখে রাখার ফলে এই যোগ করার ফলে তার কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু আমরা তাদের দেখি যে তারা ভুল করে। সেক্ষেত্রে আমরা পাশাপাশি গুণের ক্ষেত্রে যখন আমরা জিনিসগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি খুব সহজে কিন্তু তারা এই যোগফলগুলো টেনে নিলেই তাদের এই গুণফলের যে আমাদের উত্তরটি গুণফল সেটি তারা সুন্দরভাবে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সৈন্যরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আজকে একটি পর্ব 55 পৃষ্ঠা থেকে, এবং আমরা চেষ্টা করব সামনে আরও যে 56 পৃষ্ঠা রয়েছে কীভাবে ওপর নিচ এবং পাশাপাশি গুণগুলো খুব সহজে শেখানো যায় বা শেখাতে পারি সেগুলোর পর্ব থাকছে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সৈন্যদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।